আসসালামু-আলাইকুম ভিউয়ার্স, আপনাদের স্বাগতম অ্যান্ড্রয়েড এপিকে মাস্টার চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনাদের মোবাইলের জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপস পিক্সআর্টের ভিতরে কিভাবে বিভিন্ন স্টাইলের ইংরেজি ফন্ট অ্যাড করবেন বা যোগ করবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড এপিকে মাস্টার চ্যানেল এবং পাশের বেল আইকনে ক্লিক করুন সবার আগে টেকনোলজি ভিডিও পেতে। তো ভিউয়ার্স, পিক্সআর্টের ভিতরে বিভিন্ন ধরনের ফন্ট অ্যাড করতে হলে সর্বপ্রথম আপনাদেরকে গুগল থেকে সেই ফন্টের বিভিন্ন ধরনের জিপ ফাইল আপনাদেরকে আগে ডাউনলোড করে নিতে হবে। তো ভিউয়ার্স, এর জন্য আপনারা আপনাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা উপরে সার্চ বক্সের এখানে সার্চ করবেন fontspace.com। এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন fontspace.com। এই ওয়েবসাইটটি আপনাদের ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের স্টাইলের ইংরেজি ফন্ট কিন্তু এখানে চলে আসছে। তো ভিউয়ার্স, আপনারা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পপুলার ফন্টস। তো আপনারা সবথেকে পপুলার যে ফন্টসগুলো সেই ফন্টগুলো যদি এখান থেকে আপনারা ডাউনলোড করতে চান তো আপনারা পপুলার ফন্টস এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের পপুলার সবথেকে জনপ্রিয় ফন্টগুলি কিন্তু এখানে শো করছে। তো আপনারা প্রত্যেকটা ফন্টের পাশে এখানে দেখতে পাচ্ছেন যে কিন্তু ডাউনলোড একটা বাটন আছে। তো আপনারা যে ফন্টটি আপনারা এখান থেকে ডাউনলোড করতে চান সেই ফন্টটির ডান পাশ থেকে এখানে ডাউনলোড বাটনের উপরে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখানোর জন্য দুইটা ফন্ট এখান থেকে আমি ডাউনলোড করছি। তো আমি ফন্টের পাশে ডাউনলোড বাটনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফন্টের যে জিপ ফাইল এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো উপর দিক থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এখন যে ফন্টটি ডাউনলোড করলাম সেই ফন্টটির জিপ ফাইল কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে এখান থেকে আরেকটি ফন্ট ডাউনলোড করে দেখাবো। তো আমি এখানে এই যে বিউটি এই ফন্টটি এখান থেকে আবার এই ডান পাশ থেকে ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে এই বিউটি ফন্টটি এখান থেকে ডাউনলোড করে নিলাম। তো দুইটা ফন্ট এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে অনেকগুলো ফন্ট দেখতে পাবেন এবং প্রত্যেকটা ফন্টে এখানে প্রত্যেকটা পেজ শেষ হওয়ার পরে আপনারা এখান থেকে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন। এখানে নেক্সট অপশনে গেলে আপনারা আরও অনেক ফন্ট অনেক সুন্দর ফন্ট আপনারা এখানে দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফন্ট আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা আপনাদের মোবাইলের ফাইল ম্যানেজারটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে ফোন মেমোরিতে প্রবেশ করবেন। ফোন মেমোরিতে প্রবেশ করার পরে আপনারা ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। তো ডাউনলোড ফোল্ডারে দেখতে পাচ্ছেন এখানে আমি যে দুইটা ফন্টের যে জিপ ফাইল ডাউনলোড করেছিলাম সেই দুইটা ফন্ট কিন্তু এখানে শো করছে। তো আপনারা যে যতগুলো ফন্টের জিপ ফাইল ডাউনলোড করবেন প্রত্যেকটা ফন্টের যে জিপ ফাইলগুলো এখানে শো করবে। তো আপনারা সেই ফন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সট্রাক্ট হেয়ার এই অপশনটির উপরে আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে উপরের দিক থেকে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আপনারা এইভাবে আপনারা একই সিস্টেমে এক্সট্রাক্ট হেয়ার এই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সেই ফন্টের একটা ফোল্ডার উপরে তৈরি হয়ে যাবে। তো আমি দ্বিতীয় যে ফন্টটি আছে তো আমি এই ফন্টটির উপরে আবার এখান থেকে ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার এই অপশনটির উপরে আবার ক্লিক করলাম। তো দুইটা ফন্টেরই কিন্তু এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ক্লিক করার সাথে সাথে কিন্তু এক্সট্রাক্ট করার সাথে সাথে এখানে কিন্তু দুইটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো আপনারা প্রথম যে ফোল্ডারটি আছে আমি প্রথমে ফোল্ডারটি ওপেন করছি। তো আপনারা একইভাবে প্রত্যেকটা ফন্টের ফোল্ডার ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে TTF। তো এখানে 2-3টা অপশন থাকবে। তো আপনারা TTF এই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে এটা মুভ করে নিয়ে যাবেন। মুভ করার পরে আপনারা আবার আপনাদের ফোন মেমোরিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনারা এখান থেকে পিক্সআর্ট নামে যে ফোল্ডারটি আছে এই পিক্সআর্ট ফোল্ডারটি আপনারা ওপেন করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে পিক্সআর্ট। তো আপনারা একইভাবে আপনাদের ফোন মেমোরিতে কিন্তু পিক্সআর্ট নামে ফোল্ডারটি পেয়ে যাবেন যদি আপনাদের ফোনে পিক্সআর্ট অ্যাপসটি যদি ইনস্টল করা থাকে। তো আপনারা পিক্সআর্ট ফোল্ডারটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফন্ট নামে কিন্তু একটা ফোল্ডার আছে। তো আপনারা ফন্ট এই ফোল্ডারটি ওপেন করে আমি যেই ফাইলটি কপি করে নিয়ে আসছিলাম বা মুভ করে নিয়ে আসছিলাম সেই ফাইলটি এখানে কিন্তু আমি এখন পেস্ট করে দিলাম। তো আপনারা একইভাবে সেই প্রত্যেকটা ফাইল আপনারা এই ফন্ট অপশনের উপরে এখানে পেস্ট করে দিবেন। তো আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পরে আমি এখন আবার ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে দ্বিতীয় যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল দ্বিতীয় ফন্টের এই ফোল্ডারটি ওপেন করেছি। ওপেন করার পর আবার এখান থেকে TTF ফাইল আমি আবার বলে রাখছি আপনারা শুধুমাত্র এই ফোল্ডারগুলো ওপেন করে এখান থেকে TTF ফাইলগুলো আপনারা এখান থেকে মুভ করে পিক্সআর্ট ফোল্ডারের ভিতরে ফন্ট অপশনের উপরে আপনারা এটা পেস্ট করে দিবেন। তো আমি আবার ফোন মেমোরিতে ঢুকে পিক্সআর্ট ফোল্ডারটি ওপেন করেছি।
ওপেন করার পরে এখানে ফন্ট ফোল্ডারের ভিতরে এখন যে ফাইলটা আবার মুভ করে নিয়ে আসছিলাম সেই ফাইলটা আবার এখানে পেস্ট করে দিলাম। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমার এর আগে কিন্তু অনেকগুলো ফন্ট আমি এই পিক্সআর্ট এই ফোল্ডারের ভিতরে এই ফন্টের ফোল্ডারের ভিতরে কিন্তু আমি এখানে যোগ করেছি। তো ভিউয়ার্স এভাবে আপনারা একই সিস্টেমে আমি যে এই পদ্ধতিটা দেখিয়েছি হুবহু আপনারা এই পদ্ধতিতে আপনারা এই ফন্ট অপশনের ভিতরে ঢুকে টিটিএফ ফাইলগুলো আপনারা এখানে পেস্ট করে দেবেন, শুধুমাত্র টিটিএফ ফাইলগুলো পেস্ট করার পর আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন। চলে যাওয়ার পর তারপরে আপনারা আপনাদের মোবাইল থেকে পিক্সআর্ট অ্যাপসটি ওপেন করবেন। তো ভিউয়ার্স পিক্সআর্ট আপনারা অ্যাপসটি ওপেন করার পর আপনারা নিচের দিক থেকে প্লাস যে বাটনটি দেখতে পাচ্ছেন প্লাস বাটনের উপরে ক্লিক করবেন। তো আমি আমার এখান থেকে পিক্সআর্ট থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনারা আমি এখন এখান থেকে টেক্সট অপশনের উপরে চলে যাচ্ছি। টেক্সট অপশনের উপরে চলে আমি এখন আমার এখানে নামটা লিখলাম, সোহান। কালার আমি এখান থেকে কালার চুজ করে দিলাম, নামটা আবার এডিট করে নিলাম কারণ আমার নামটা ভুল হয়ে গেছে। তো কালার সিলেক্ট করে নিলাম সোহান বিন শরাব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এখন এই বাম দিক থেকে এখানে ফন্ট অপশনের উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে পিক্সআর্টের যে ফন্টগুলি আছে শুধুমাত্র কিন্তু সেই ফন্টগুলি এখানে শো করেছে। তো ভিউয়ার্স এখন আমি যে ফন্টগুলো স্টাইলিশ ফন্টগুলো আমি ডাউনলোড করেছিলাম সেই ফন্টগুলো এখন আমি আপনাদেরকে ফন্টের স্টাইল এখানে শো করে দেখাবো। তো ভিউয়ার্স এর জন্য আপনারা এই ফন্ট অপশনের উপরে ক্লিক করে বাম পাশ থেকে এখানে তীরের মতো যে অপশনটি দেখতে পাচ্ছেন তীরের মতো এই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ডান দিক থেকে মাই ফন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ফন্ট অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের ডাউনলোড করা বা নতুন করে অ্যাড করা সকল ফন্ট আপনারা এখানে দেখতে পাবেন। তো ভিউয়ার্স আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফন্টের স্টাইল কিন্তু চেঞ্জ হচ্ছে। সব থেকে স্টাইলিশ ফন্টগুলো কিন্তু আমি এখান থেকে আগে থেকেই আমি যুক্ত করে রেখেছিলাম, সকল ফন্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যোগ হয়ে গেছে। তো ভিউয়ার্স এভাবে আপনারা একই পদ্ধতিতে আপনারা আপনাদের পিক্সআর্ট অ্যাপের ভিতরে খুব সহজেই বিভিন্ন স্টাইলের ইংরেজি ফন্ট যোগ করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন টেকনোলজি ও অ্যান্ড্রয়েড রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।